আগামী 22শে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। হাতে মাত্র কয়েকটা দিন বাকি। তার প্রস্তুতি এখন তুঙ্গে। সারা ভারত জুড়ে এর প্রচার চালানো হচ্ছে। সমস্ত ভারতবাসী অপেক্ষায় রয়েছে সেই শুভ উদ্বোধনের মুহূর্তের। এমনকি বাড়ি বাড়ি গিয়েও এই রাম মন্দির উদ্বোধনের প্রচার চালানো হচ্ছে। সমস্ত রাম ভক্ত ভারতবাসীকে আহ্বান জানানো হচ্ছে মন্দিরে। বিশ্বব্যাপী রাম ভক্তদের নিকটে নিবেদন করা হচ্ছে যে আসন্ন পৌষ শুক্লা দ্বাদশীর শুভ দিনে সোমবার 22শে জানুয়ারি 2024 শ্রীরাম জন্মভূমিতে নির্মীয়মান নতুন মন্দিরের গর্ভগৃহে ভগবান শ্রীরামের বাল্যরূপে নতুন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে। এই উপলক্ষে অযোধ্যায় অভূতপূর্ব আনন্দের পরিবেশ সৃষ্টি হবে। সেখানে বলা হচ্ছে আপনারাও প্রাণ প্রতিষ্ঠার দিন সকাল 11টা থেকে দুপুর 1টার মধ্যে আপনাদের নিজেদের গ্রাম, পাড়া বা বসতির কোনো মন্দিরে আশেপাশে রাম ভক্তদের একত্রিত করে ভজন কীর্তন করুন। টেলিভিশন বা কোনো এলইডি স্ক্রিনের মাধ্যমে অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠার সমারোহে সমাজের সকলকে দেখান। উলুধ্বনি, শঙ্খ, ঘণ্টাধ্বনি, আরতি সহযোগে অন্নকূট প্রসাদ বিতরণ করুন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রসাদটি বলা হয়েছে যে কোনো ঠাকুরের জায়গায় বা শুভ জায়গায় রেখে দিতে এবং রাম মন্দির উদ্বোধনের দিন আরতি সহযোগে এই অন্নকূট প্রসাদটি সকলের মধ্যে বিতরণ করুন। অনুষ্ঠানের স্বরূপ মন্দির কেন্দ্রিক হওয়া উচিত। স্থানীয় মন্দিরে অধিষ্ঠিত দেবদেবীর ভজন কীর্তন, আরতি, পূজা এবং সমবেত কণ্ঠে শ্রীরাম জয় রাম জয় রাম বিজয় মহামন্ত্র 108 বার জপ করুন। শ্রী হনুমান চালিসা, সুন্দরকাণ্ড, রামরক্ষা স্তোত্র ইত্যাদির সমবেত পাঠও করতে পারেন। সকল দেবদেবী প্রসন্ন হবেন। সর্বত্র পরিবেশ সাত্ত্বিক এবং রামময় হয়ে উঠবে। প্রাণ প্রতিষ্ঠার সমারোহ দূরদর্শন এবং অন্যান্য চ্যানেলের মাধ্যমেও সম্প্রচারিত হবে, সেখানেও আপনারা দেখতে পাবেন। প্রাণ প্রতিষ্ঠার দিন সূর্যাস্তের পরে সন্ধ্যায় আপনার বাসগৃহের সামনে প্রদীপ জ্বালান। চারিদিকে আলোকের ঝর্ণাধারায় সাজিয়ে তুলুন, যাতে বিশ্বের কোটি কোটি ঘরে আলোর উৎসব উদযাপিত হয়। আপনাদের নিকট বিনীত আবেদন রয়েছে যে প্রাণ প্রতিষ্ঠার শুভ দিনের পরে শ্রীরামলালা এবং নবনির্মিত মন্দির দর্শনের জন্য আপনাদের সুবিধামতো সময়ে সপরিবারে অযোধ্যায় আসুন এবং শ্রীরামের কৃপা লাভ করুন। এই হ্যান্ডবিলে আপনারা দেখতে পাচ্ছেন শ্রীরাম জন্মভূমি মন্দিরের বিশদ বিবরণও দেওয়া রয়েছে। মন্দিরটি ঐতিহ্যবাহী নগর শৈলীতে নির্মিত। মন্দিরের দৈর্ঘ্য পূর্ব পশ্চিমে 380 ফুট, প্রস্থ 250 ফুট এবং উচ্চতা 161 ফুট। 3তলা মন্দির, প্রতিটি তলার উচ্চতা 20 ফুট করে। মোট 392টি স্তম্ভ এবং 44টি দরজা রয়েছে। ভূগর্ভস্থ গর্ভগৃহে ভগবান শ্রীরামের বাল্যরূপের বিগ্রহ বা শ্রীরামলালা। প্রথম তলায় গর্ভগৃহ, শ্রীরাম প্রাঙ্গণ। মোট 5টি মণ্ডপ রয়েছে মন্দিরে: নৃত্য মণ্ডপ, রঙ্গমণ্ডপ, গুড়ো মণ্ডপ, প্রার্থনা মণ্ডপ আর কীর্তন মণ্ডপ। স্তম্ভ এবং প্রাচীরে দেবদেবীর মূর্তি রয়েছে। পূর্ব দিক থেকে 32টি সিঁড়ি রয়েছে, উচ্চতা রয়েছে 16.5 ফুট। সেই সিঁড়ি পেরিয়ে সিংহদ্বার হয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। দিব্যাঙ্গ এবং প্রবীণদের জন্য রয়েছে র্যাম্প এবং লিফটের ব্যবস্থা। চারিদিকে আয়তক্ষেত্র প্রাচীর রয়েছে, যার দৈর্ঘ্য 732 মিটার এবং প্রস্থ 4.25 মিটার। প্রাচীরের 4 কোণে 4টে মন্দির: ভগবান সূর্য, শঙ্কর, গণপতি, দেবী ভগবতী,
প্রাচীরের দক্ষিণ দিকে রয়েছে হনুমান এবং উত্তর দিকে রয়েছেন অন্নপূর্ণা মাতার মন্দির। মন্দিরের কাছে প্রাচীনকালের সীতাকূপ রয়েছে। শ্রীরামের জন্মভূমি মন্দির প্রাঙ্গণে প্রস্তাবিত অন্যান্য মন্দির রয়েছে মহর্ষি বাল্মীকি, মহর্ষি বশিষ্ঠ, মহর্ষি বিশ্বামিত্র, মহর্ষি অগস্ত্য, নিষাদরাজ গুহক, মাতা শবরী এবং দেবী অহল্যার। দক্ষিণ পশ্চিম অংশে নবরত্ন কূপের টিলার ওপর অবস্থিত শিব মন্দিরের সংস্কার এবং রামভক্ত জটায়ু রাজের মূর্তি স্থাপন রয়েছে।